চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালামের সাথে, পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালামের সাথে, ষষ্ঠ আসমানে হযরত মূসা আলাইহিস সালামের সাথে, সপ্তম আসমানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করা হলো। ইব্রাহিমের সাথে যখন সাক্ষাৎ করলো, আমরা বলে দেখি ইব্রাহিম সালাম বাইতুল মামুরের সাথে টেক লাগায় বসে আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাইতুল মামুর হচ্ছে সপ্তম আসমানে বাইতুল্লাহ বরাবর সপ্তম আসমানে যে মসজিদটা আছে, এই মসজিদের নাম কি? বাইতুল মামুর, বাইতুল মামুর। আর মক্কাতুল মুকাররমাতে যে মসজিদের নাম কি? বাইতুল। আমরা যদি কথা উত্তর না দিতে চাই বুঝবো কি? বাইতুল্লাহ নাম শুনেন নাই? বাইতুল্লাহ কোনটা বলেন প্লিজ? বাইতুল্লাহ কোনটা বলেন? একটা কিছু বলেন। বাইতুল্লাহ হচ্ছে আল্লাহর ঘর। আমরা যে নামাজ পড়ি কোন দিকে দাঁড়ায় নামাজ পড়ি? কিবলার দিকে। কিবলা হচ্ছে কোন দিকে? পশ্চিম দিকে। আমাদের দিকে পশ্চিম। আর ওই কিবলাটা বাইতুল্লাহর দিকে কিবলা। সুবহানাল্লাহ, আল্লাহর ঘর। কালো ঘরটা যেটা, আর কালো ঘরের চতুর্পাশে যে ঘরটা আছে সেটা মসজিদুল হারাম। মসজিদুল হারাম। মোহতারাম হাজিরিন, বাইতুল মামুরের সাথে টেক লাগে বসে আছে কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ছোট ছোট বাচ্চারা ওরা চতুর্পাশে ঘুরতেছে, আল্লাহর নামে জিকির করতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর ইব্রাহিম সালাম তাদেরকে জিকির শিক্ষা দিচ্ছে। আর বাইতুল মামুরে প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা নামাজ পড়ে। একবার জিন্নাত যে ফেরেশতা নামাজ পড়ে, কিয়ামতের আগে সেই ফেরেশতা আর কি ওই বাইতুল মামুরে দ্বিতীয়বার আসার সুযোগ পাবে না। এবার আল্লাহ রাসূল বলেন, আমাকে সিদরাতুল মুনতাহা নেওয়া হবে। ইনদা সিদরাতুল মুনতাহা জান্নাতুল মাওয়া। তার পাশে হচ্ছে জান্নাত, আর এক পাশে হচ্ছে কি? জাহান্নাম। অনেক বড় একটা গাছের কাছে নিয়ে যাওয়া হয়, বড়ই গাছ। তার পাতাগুলো হচ্ছে হাতির কানের মতো, ফলগুলো হচ্ছে মটকার মতো। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন এখানে আসি আমার স্থান হচ্ছে এই জায়গাটা। এই জায়গায় আসলে আল্লাহ পাক ওহিতে আমি দুনিয়াতে নবীদের কাছে আমি ওহি নিয়ে যাই। মোহতারাম হাজিরিন, এবার জিবরাইল বলেন, আপনার জন্য রফরফ আসবে। রফরফ, রফরফ বুঝেন? লিফটের মতো লিফট আছে না, একটা টিপ দিয়ে চমক করে বিশাল হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওই রফরফের কথা শুনে লিফট তৈরি করছে পৃথিবীর মানুষ। আল্লাহর আরশে যখন গেলাম, আল্লাহর আরশে যাওয়ার পর আমার জুতা যখন আমি খুলবো, জুতা পড়ে গেছে আল্লাহর আরশে। কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ জুতা খুলবে, আল্লাহর আরশে যে আসছি জুতাটা খুলে দিবে। মোহতারাম হাজিরিন, জুতা যখন খুলবে আল্লাহর আরশ থরথর করে কাঁপতেছে। আল্লাহ বলে, এই আরশ, তুমি জানো আজকে কে তোমার কাছে আসছে?
আল্লাহর আরশের জবান খুলে গেছে, আল্লাহর আরশ বলতেছে রব্বুল আলামিন কোটি কোটি বছর যাবত অপেক্ষা করতেছি, এই দিনটার জন্য অপেক্ষা করতেছি। গিয়ে আপনার হাবিব আপনার আরশের মধ্যে পা রাখবে, আপনার আরশের আমরা আরশ আপনার হাবিবের পায়ের জুতার ধুলা নিয়ে যাব। সুবহানাল্লাহ। এটা করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা আল্লাহ পাক উঠাই নিয়ে গেলেন। আল্লাহর আরশ চেয়েও দামি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের জুতার ধুলা। সুবহানাল্লাহ। এমন নবীর উম্মত আমরা, কোন নবীকে আল্লাহ পাক উপরে উঠান নাই, মেরাজে নেন নাই, আজকে রাত্র শেষ রাতে আল্লাহ পাক তার হাবিবকে তার সান্নিধ্যে একদম তার সামনে নিয়ে গেলেন। ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, দুই ধনুকের মাথা যেরকম এইভাবে একত্রিত করে যতটুকু গ্যাপ থাকে ততটুকু কাছে চলে গেলে সামনে বসা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কার সামনে? দুজাহানের মালিক, দুজাহানের বাদশা, সারা পৃথিবীর মালিক মহান আল্লাহর সামনে বসা কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আল্লাহ পাক তার হাবিবকে ডেকে বলেন, ও আমার হাবিব, কোন নবী রাসূলকে আমি এত উপরে উঠাই নাই, আপনাকে যতটুকু উপরে আমি উঠাইছি। কোন নবী রাসূলকে আমার আরশে জায়গা দেই নাই, আরশে মেহমান বানাই নাই। যে ইজ্জত সম্মান আপনাকে আমি দিয়েছি, এরকম সম্মান কোন নবী রাসূলকে আমি দেই নাই। এবার বলুন তো, আপনি তো আমার বন্ধু, আপনি আমার জন্য কি নিয়ে আসছেন? বন্ধু বন্ধু বাড়ি থেকে হাদিয়া নিয়ে যায় না? হাদিয়া নেই না বলে? আল্লাহ রাসূল তো হাদিয়া তো নিয়ে গেছে। কি নিয়ে গেছে? আঙ্গুর, আপেল, কমলা, মালটা, বেদানা। এবার আল্লাহ রাসূল বলে, আমার সাথে বলে হাদিয়া, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আস-সালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু। আল্লাহ রাসূল বলে, রব্বুল আলামিন আপনি তো আমাকে সম্মান দিয়েছেন, আপনার আরশে আমাকে নিয়ে এসেছেন। আমার জীবন, আমার মরণ, আমার হায়াতের বরকত, আমার নামাজ, আমার সব কিছু, যত ধরনের ইবাদত আছে সমস্ত ইবাদত আপনার জন্য আমি নিয়ে আসলাম, আপনার জন্য আমি নিয়ে আসলাম। এবার আল্লাহ পাক দেখেন তার হাবিবকে কত বড় সম্মান দিয়েছেন। আল্লাহ পাক বলেন, আসসালাম, সবাই বলেন আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাবিব, আপনি যে আপনার সব কিছু আমার জন্য নিয়ে আছেন, আমার শান্তি, আমার বরকত, আমার রহমত, যা কিছু আছে আপনাকে আমি সব কিছু দান করে দিলাম। এবার আল্লাহর হাবিব দেখেন উম্মতের কান্ডারি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই, উম্মতের কথা তো বলেন নাই, সাধারণ উত্তর দিয়ে দিলেন, আসসালামু আলাইনা। সবাই বলি আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহ, আসসালামু আলাইনা
বলে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহ ইসসালিহিন। রব্বুল আলামিন আপনি যে আমাকে শান্তি বরকত রহমত দান করেছেন, এই শান্তি এবং বরকত রহমত শুধু আমার জন্য একা নয়, ইবাদিল্লাহ ইসসালিহিন আমার যত উম্মত পৃথিবীতে আছে এবং কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে সমস্ত উম্মতকে আপনার রহমত, আপনার শান্তি, আপনার বরকত সব কিছু আমি ভাগ করে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এবার পায়ে গেছে রহমত, আর কিছু লাগে না। এবার আল্লাহ পাক বলে হাবিব আরেকটা হাদিয়া আপনার জন্য বাকি আছে। হাদিয়াটা কি? আপনার উম্মতের জন্য কয়েকটা নামাজ 50 ওয়াক্ত নামাজ দিলাম। সুবহানাল্লাহ। আচ্ছা বল দিদি 50 ওয়াক্ত নামাজ আমাদের হইতো উপায় আছিল 5 ওয়াক্ত নামাজ ধরেই পড়তে পারি না। মুসা আলাইহিস সালাম বলাতে কমাইতে কয়েকটা করছে, কয়েকটা করছে 5 ওয়াক্ত করছে। আল্লাহ পাক বলে হাবিব 50 ওয়াক্ত নামাজ পড়ে দিয়েছিলাম, কমাইতে কমাইতে মাত্র 5 ওয়াক্ত নামাজ ধরে দিয়েছি। এই 5 ওয়াক্ত নামাজ যদি আপনার উম্মত প্রতিদিন আদায় করে, আমি আপনার উম্মতের আমলনামায় 5 ওয়াক্ত সওয়াব নয়, আপনার উম্মতের আমলনামায় 50 ওয়াক্ত সওয়াব আমি দিয়ে দেব। সুবহানাল্লাহ। কত সওয়াব? 50 ওয়াক্ত সওয়াব। এবার আল্লাহ রাসূল বলেন, ও রব্বুল আলামিন আমি তো আপনাকে দেখলাম, আপনার সাথে কথা বললাম, সাক্ষাৎ করলাম, আমার উম্মত আপনাকে দেখলো না, সাক্ষাৎ হলো না। সুবহানাল্লাহ। উম্মতের গান্ডারি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আল্লাহ পাক বলেন হাবিব আপনি কেন চিন্তা করেন? ওয়াসজুদ ওয়াকতারিব, আপনার বান্দা যখন, আপনার উম্মত যখন, আর আমার বান্দা যখন 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, সিজদায় রত হয়ে যাবে, আমি আল্লাহ নিচে যায় আপনার উম্মতের সাথে আমি দেখা করব। সুবহানাল্লাহ। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা, নিশ্চয়ই নামাজ সময় মতো অর্থ মতো পড়তে হবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। নামাজ আল্লাহ পাক বলেন কোন বান্দা যদি নিশ্চয় অবশ্যই কোন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়ে, ওই বান্দার আমলনামায় কোনো গুনাহ থাকতে পারে না। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, আবার আমরা কি করি? গুনার কাজও করি। আল্লাহ বলতেছে 5 ওয়াক্ত নামাজ যদি পড়ে কোন বান্দা, ওই বান্দা কখনো গুনাহের কাজ করতে পারে না। বুঝতে হবে কার জন্য নামাজ পড়ি? আল্লাহর জন্য পড়ি না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা, বান্দা তুমি আমাকে ভয় করো। কোন বান্দা যখন আল্লাহকে ভয় করবে, ভয় করার মতো আল্লাহকে ভয় করবে, ভয় করে যখন ওই বান্দা নামাজে দাঁড়ায় যাবে, যে বান্দা আল্লাহকে ভয় করে, আল্লাহকে রাজি খুশি করার জন্য সূরা ফাতিহা যখন বান্দা তেলাওয়াত করতে থাকবে, আল্লাহ বলেন ও হাবিব
আল্লাহ নিজে যায় কথা বলবো। আস্তে করে সুবহানাল্লাহ। এক আল্লাহর ওলি বৃদ্ধ হয়ে গেছে, বুজুর্গ মানুষ, উঠে দাঁড়াতে পারে না, নিজে একা বাথরুমে যেতে পারে না, খাদেমে ধরে ধরে উঠায়, খাদেমে ধরে ধরে বাথরুমে নিয়ে যায়, গোসল করা নিয়ে যায়। একদিন ওই খাদেম বলতেছে যে হুজুর, আমি সহযোগিতা না করলে বসাতে করতে পারেন না, আমি যদি বাথরুমে আপনাকে ধরে নিয়ে না যাই, বাথরুমে যেতে পারেন না, তাহলে নামাজ যখন দাঁড়া করে দেই, দাঁড়ায় যা, ঘন্টার ঘন্টা নামাজে দাঁড়িয়ে থাকে, ব্যাপারটা কি বলেন তো? বিশ্বাস করে বুঝতে বলে না, তোমার কাছে বলবো না। খাদেম যেরকম, খাদেম বলে না, যদি আমার কাছে না বলে তাহলে আপনার খেদমত আমি আর করবো না। বুঝলি, মানুষ তো বুঝতে করতে পারে, ঠিক আছে তোমার কাছে বলবো, কিন্তু কার কাছে বলবো না। মোহতারাম হাজিরিন, আমরা তো নামাজ পড়ি, 1 বছর নয়, 2 বছর নয়, 40 বছর ধরে নামাজ পড়ি, তারপরও গুনাহ কাজ আমরা করি। ওই আল্লাহর ওলির কথা শুনেন, আল্লাহর ওলি বলেন, দেখো তুমি যদি আমাকে সহযোগিতা না করো, বসাতে করতে পারি না, তুমি যদি আমাকে সহযোগিতা না করো, বাথরুমে যেতে পারি না, কিন্তু যখন নামাজ দাঁড় করা যায়, নামাজের ভিতরে দাঁড় হয়ে যায়, নামাজের ভিতরে যখন দাঁড়ায় সূরা ফাতিহা পড়তে পারি থাকি, তখন আল্লাহ পাকের সাথে আমার কানেকশন হয়ে যায়, আল্লাহর সাথে কানেকশন হয়ে আল্লাহর সাথে কথা চলতে থাকে, তখন নামাজে আসি না, জমিনে আসি, তখন আমি কিছুই বলতে পারি না। সুবহানাল্লাহ। নামাজ নামাজ যদি সহি হয়, সব সহি হবে। ইবাদত কয়েকটা নামাজ দিচ্ছেন, 5 ওয়াক্ত, একটা আমল দিয়ে যায় আপনাকে। বিসমিল্লাহির রহমানির রহিম, প্রত্যেকটা সূরায় বিসমিল্লাহির রহমানির রহিম, 24 ঘন্টা ইবাদত করতে পারবেন। মাগরিবের নামাজের পর, ফজর নামাজের পর 19 বার করে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। কয়বার? সবাই বলেন কয়বার? তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যখন মাগরিবের পর আর ফজরের পর 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করবে, পুরো 19 ঘন্টার জন্য আল্লাহর হেফাজত ওই বান্দা চলে যাবে। তাহলে 24 ঘন্টা আর কয় ঘন্টা থাকে বাকি? আর 5 ঘন্টা থাকে না? 24 থেকে 19 গেলে কয় ঘন্টা? আর 5 ঘন্টা যদি নামাজ পড়ে কাটায় দেন, 24টা ঘন্টা আল্লাহর জন্য কাটিয়ে দিলেন। নামাজ যখন পড়বেন, আল্লাহর জন্য পড়বেন, আর জন্য পড়বেন, আল্লাহর জন্য পড়বেন। আল্লাহ রাসূল একজন থেকে আসছে, সাহাবাদের নামাজ, রাস্তার মধ্যে তাবু কাটছে, কিছু 4 জন সাহাবাকে পাহারাদারের দায়িত্ব দিয়েছে, আর বাকি সমস্ত সাহাবারা ঘুমাচ্ছে, মুজাহিদরা ঘুমাচ্ছে, আল্লাহ রাসূল আরাম ফরমাচ্ছে। 4 জনে তার পরামর্শ করলো, 2 জন ঘুমায় যায়, আর 2 জন কি জেগে জেগে পাহারা দেয়। ঠিক আছে, 2 জন ঘুমায় গেল, আর 2 জন পাহারা দিবে, মুজাহিদকে পাহারা দিবে, আল্লাহ রাসূলকে পাহারা দিবে। একজন বলে, দেখো 2 জন জায়গা জায়গা তো লাভ নাই, একজন তুমি ঘুমায় যাও, আমি পাহারা দেই। সুবহানাল্লাহ। তো ওই 3য় জন ঘুমায় গেল, বাকি আছে কয়জন? 1 জন। ওই চিন্তা করলো, সবাই তো ঘুমায় গেছে, আমি দাঁড়ায় থাকি, কি করবো? আমি এক কাজ করি, দাঁড়ায় থেকে কাটায় আমি নামাজের ভিতরে সময়
আর শুধু চিন্তা করো গাছ না মানুষ, গাছ না মানুষ। পরীক্ষা করার জন্য একটা তীর নিক্ষেপ করলো, আর ওই সাহাবা নামাজে দাঁড়ায় কোরআন তেলাওয়াত করতেছে। প্রথম তীরটা যখন আসছে বাম বাহুতে বেজে গেছে, নামাজ ছাড়েন নাই, সুবহানাল্লাহ। আর পিঁপড়া আর মশা যদি কামড় দেয়, মাশাআল্লাহ, নামাজ থাকি নসাব মদসাব কয়ে যাবে, স্প্রে করো কয়না মসজিদের যারা কর্তৃপক্ষ থাকে কয়না বলে কি বলে, অথচ মশা কামড় দিছে, নামাজ শেষ। এই নামাজে কি কোন কাজ করে যাবে? মোহতারাম আছেন, প্রথম তিনটা যখন আসলো, প্রথম তিনটা যখন আসলো, উনি নামাজ ছাড়লেন না। কাফেররা চিন্তা করলো আরেকটা তীর মেরে দেখি এটা মানুষ না গাছ। দ্বিতীয় তীর যখন আসলো, ডান বাহুতে বিঁধে গেল। সাহাবা কি বলেন, তাড়াতাড়ি নামাজ যায়, নামাজ শেষ করে দিলেন। শত্রুগুলা পালায় গেল যে এটা তো মানুষ, যাওয়া যাবে না। ওই সাহাবা তাড়াতাড়ি নামাজ শেষ করে সাথীকে ডাকলেন, ও আমার সাথী উঠো তাড়াতাড়ি। ওই সাথী উঠে বলতেছে, তোমার অবস্থা কেন? তুমি তো পাহারা দেওয়ার জন্য তুমি দাঁড়াইছিলে, তোমার দুই পাশে দুইটা তীর, কারণটা কি বলো? ও তোমাকে কম পারে যে আমি চিন্তা করেছি, খামাখা